ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ভারতের ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস এক্সাম। প্রতি বছর লক্ষ লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষার জন্য প্রিপারেশন নেয়, দিনরাত্রি পড়াশুনো করে নিজের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে এগিয়ে যায়। একজন আইএএস অফিসার হয়ে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে এগিয়ে পড়ে, মানুষের উন্নতির কাণ্ডারি হয়ে সমাজকে আরও সামনে প্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে। কিন্তু বিগত কিছুদিনে আপনারা খবরে বা নিউজ পেপারে একজন ট্রেনি আইএএস অফিসারের কথা জেনেছেন। ওনার নাম পূজা খেতকার। 2022 সালের ইউপিএসসি এক্সামে উত্তীর্ণ হয়েছেন ইনি। ট্রেনিং কমপ্লিট করে ইনি অ্যাসিস্ট্যান্ট কালেক্টর হিসাবে মহারাষ্ট্রের পুনেতে পোস্টেড ছিলেন। কিন্তু নিজের প্রভিশন পিরিয়ডেই বিভিন্ন বিতর্কে জড়িয়ে পড়েছেন ইনি। বিগত 16ই জুলাই জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট থেকে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি নিতিন গাদরে আইএএস পূজা খেতকারকে একটি নোটিশ করেন এবং সেখানে মেনশন করা হয় যে লাবাসনা থেকে ওনার ট্রেনিং প্রোগ্রাম হোল্ড করা হয়েছে এবং ওনাকে ইমিডিয়েট রিপোর্ট করতেও বলা হয়। পূজা খেতকার ইউপিএসসি উত্তীর্ণ হওয়ার পর লাবাসনা থেকে নিজের ইনিশিয়াল ট্রেনিংয়ের পর উনি মহারাষ্ট্রের পুনেতে কালেক্টরেট অফিসে অ্যাসিস্ট্যান্ট কালেক্টর হিসাবে জয়েন করেন। কিন্তু জয়েনিংয়ের আগেই ইনি বিভিন্ন বিতর্কে জড়িয়ে পড়েন। পুনের কালেক্টর সুহাস দিয়াসে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে একটি রিপোর্ট করেন যে পূজা খেতকার 3 জুনে নিজের জয়েনিংয়ের আগেই নিজের জন্য সেপারেট কার, কেবিন, কোয়ার্টার্স এবং পিয়নের জন্যও চেয়ে বসেন। সোশ্যাল সাইটের পূজা খেতকারের একটি হোয়াটসঅ্যাপ মেসেজও ভাইরাল হয়, যেখানে পূজা নিজের পরিচয় দিয়ে অ্যাকোমোডেশন, ট্রাভেল এবং কেবিনের কথা জিজ্ঞাসা করেন। কিন্তু পূজা জানায় যে এইসব ফেসিলিটিগুলো ওনার জয়েনিংয়ের আগেই যেন রেডি থাকে, জয়েনিংয়ের পরে নয়। জয়েনিংয়ের পর উনি অ্যাডিশনাল কালেক্টর অজয় মোড়ে যখন উনি ছুটিতে ছিলেন তখন ওনার চেম্বার পারমিশন ছাড়াই অকুপাই করে বসেন, এমনকি রুম থেকে ওনার ফার্নিচারগুলোও সরিয়ে দেন। অফিস ট্রান্সপোর্টের জন্য নিজের একটি পার্সোনাল অডি গাড়িও ইউজ করা শুরু করেন। গাড়িটিতে ভিআইপি নাম্বার প্লেট এবং মহারাষ্ট্র গভর্নমেন্টেরও নেম প্লেট দেখা যায়। গাড়িটির উপরে লাল বাতি লাগিয়ে নিয়ে ফুল ভিআইপি সহকে ইউজ করা শুরু করেন। জানা যায় গাড়িটি একটি প্রাইভেট নামে রেজিস্টার করা, যার এগেনস্টে 26,000 টাকার চালান পেন্ডিং আছে। 2022 থেকে বিভিন্ন সময় ওভার স্পিডিং, সিঙ্গেল ব্রেকিং, রিফিউজ টু স্টপ হোয়েন আস্কড বাই দ্য পুলিশ, এ ধরনের বিভিন্ন কমপ্লেন আসে গাড়িটির এগেনস্টে। পুলিশ অবশ্য গাড়িটি পরবর্তী সময়ে সিজ করে নেয়। পূজা নিজের ক্ষমতার অপপ্রয়োগেরও চেষ্টা করেন। পানভেল পুলিশ স্টেশনে একজন ট্রান্সপোর্টার যার নাম ঈশ্বর উত্তরাওয়াডেকে পুলিশ থেফট কেসে অ্যারেস্ট করেন। তাকে রিলিজ করার জন্য পূজা বারবার ডিসিপি বিবেক পানসারেকে ফোন করে প্রেসারাইজড করারও চেষ্টা করেন, যদিও প্রেসার করার পরেও ডিসিপি ওই ট্রান্সপোর্টারকে ছেড়ে দেয়নি। বারবার অভিযোগ আসার পর পুনের কালেক্টর সুহাস দিয়েসে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি নিতিন গাদরেকে চিঠি করে রিপোর্ট দেন। তারপরেই ট্রেনি আইএএস পূজা খেতকারকে পুনে থেকে ওয়াসিমে ট্রান্সফার করে দেওয়া হয় এবং জানিয়ে দেওয়া হয় যে ওখানেই জুলাই অবধি উনি সুপার নিউমেরারি অ্যাসিস্ট্যান্ট কালেক্টর হিসাবে কাটাবেন। বাবা দিলীপ খেতকার একজন আইএএস অফিসার ছিলেন। একাধিকবার মহারাষ্ট্র গভর্নমেন্ট থেকে ওনাকে সাসপেন্ড করা হয়। ইনি মহারাষ্ট্র পলিউশন কন্ট্রোল বোর্ডের ডাইরেক্টর হিসাবে কম্পালসারি রিটায়ারমেন্ট নেন। প্রথমে 2018 সালে ওনাকে সাসপেন্ড করা হয়, এগেন 2020 সালে উনি সাসপেন্ডেড হন। ইনি পলিটিক্যাল পার্টিতেও যোগদান করেন। 2024 সালের ইলেকশানে ইনি বঞ্চিত বহুজন আগাডি পার্টি থেকে ইলেকশানে দাঁড়ান। মা মনোরমা খেতকারও পলিটিক্সের সাথে যুক্ত ছিলেন। ইনি লোকাল গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন। রিসেন্টলি একটি ভাইরাল ভিডিওতে ইনি একজন ফার্মারকে বন্দুক উঁচিয়ে ভয় দেখাতেও দেখা যায়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর এবং পূজা খেতকারের নিউজ যখন সামনে আসে তখন পুনে রুরাল পুলিশ মনোরমা খেতকারকে ইললিগাল আর্ম রাখার এগেনস্টে অ্যারেস্ট করেন। পূজা খেতকার ইউপিএসসি 2022-এর এক্সামে অল ইন্ডিয়া র্যাঙ্ক 841 স্কোর করেন। উনি নিজেকে ওবিসি ক্যাটাগরি এবং পিডব্লিউবিডি পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি হিসাবে ইউপিএসসি এক্সামে বসেন। বেঞ্চমার্ক ডিসেবিলিটি হিসাবে ইনি নিজের ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট অর্থাৎ দৃষ্টিহীনতার সার্টিফিকেট দেন। ব্যাকওয়ার্ড ক্লাসকে 2টি ক্যাটাগরিতে ভাগ করা যায়, একটি হলো ক্রিমি লেয়ার এবং অপরটি নন ক্রিমি লেয়ার। যে কোনো গভর্নমেন্ট এক্সামে রিজার্ভেশনের জন্য
একমাত্র নন ক্রিমি লেয়ারকেই গ্র্যান্টেড করা হয়। নন ক্রিমি লেয়ার অন্তর্ভুক্ত হওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে। তার ভেতর প্রথমত, পেরেন্টস কোনো সরকারি প্রতিষ্ঠানে গ্রুপ এ অথবা গ্রুপ বি অফিসার হওয়া যাবে না। সেকেন্ড, গ্রস ফ্যামিলি ইনকাম বছরে 8 লাখের বেশি হওয়া যাবে না। কিন্তু 2023 সালের ফাইন্যান্সিয়াল ইয়ারে অ্যাসেট ডিক্লারেশনের সময় পূজা খেতকার নিজেই নিজের বিভিন্ন ল্যান্ড এবং প্লটের ইনফরমেশান দিয়েছেন, যার বর্তমান আনুমানিক মূল্য 17 কোটির কাছে, এবং এই অ্যাসেটগুলি 2014 থেকে ওনার কাছে আছে। কিছু নিজের কেনা, কিছু আবার মায়ের কাছ থেকে গিফট পাওয়া, যেখান থেকে বছরে প্রায় 40 থেকে 50 লাখ টাকা উনি ইন্টারেস্ট হিসেবে পান। আরও জানা যায় যে ইলেকশনের সময় ওনার বাবা দিলীপ খেতকার 40 কোটি টাকার সম্পত্তির এফিডেভিট শো করিয়েছেন, যার ভেতর সোনা, ডায়মন্ড, সোনার ঘড়ি, 4টি গাড়িও ছিল। এখানে পূজা নিজের সম্পত্তি 17 কোটি টাকা উল্লেখ করেছেন। এবার আসা যাক ওনার ডিসেবিলিটি ক্যাটাগরি নিয়ে। রিটেন এক্সামে পাস করার পর ইউপিএসসি থেকে পূজাকে জানানো হয় যে এপ্রিল 2022-এ এইমস দিল্লিতে ওনার ডিসেবিলিটি নিয়ে মেডিকেল এক্সামিনেশান করা হবে। কিন্তু পূজা জানায় যে উনি কোভিড-19-এ আক্রান্ত হয়েছেন। জানানো হয় যে ওনার এমআরআই করা হবে, যাতে ওনার আইসাইট লসের যাচাই করা হয় এবং দৃষ্টিশক্তি হারানোর প্রকৃত কারণও অনুসন্ধান করা হবে। কিন্তু বারবার এইমস থেকে কন্ট্যাক্ট করার চেষ্টা করা হলেও উনি মেডিকেল এক্সামিনেশানে অ্যাটেন্ড করেননি। জানা যায় যে পরবর্তী সময়ে একটি প্রাইভেট অর্গানাইজেশন থেকে উনি এমআরআই রিপোর্ট জমা দেন। অক্টোবর 2022 সালে পুনের ডিস্ট্রিক্ট সিভিল হসপিটাল থেকে ওনার অ্যাপ্লিকেশান অফ ডিসেবিলিটি সার্টিফিকেটকে রিজেক্ট করা হয়। কিন্তু পুনের পিম্পরিতে অবস্থিত একটি প্রাইভেট হসপিটালের মেডিকেল চেকআপের রিপোর্ট হিসাবে উনি একটি ডিসেবিলিটি সার্টিফিকেট পান, যাতে লোকোমোটর ডিসেবিলিটি উল্লেখ করা হয়। জানানো হয় যে ওনার লেফট নিতে একটি ইনস্টেবিলিটি দেখা গিয়েছে। ডক্টর অরবিন্দ ভোরে, পুনের কাশীবাই মেডিকেল কলেজের ডাইরেক্টর, উনি জানান যে 2007 সালে মেডিকেল কলেজে অ্যাডমিশনের সময় জমা করা ফিটনেস সার্টিফিকেটে পূজা খেতকার কোনো রকম মেডিকেল ডিসেবিলিটির কথা উল্লেখ করেননি। আরও অবাক করার যে ইউপিএসসিতে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল মানে ক্যাটে অ্যাপ্লিকেশনের সময় ওনার নামের ভেতরও অসঙ্গতি পাওয়া গেছে। রিপোর্টে আরও জানায় যে 2020-21 সালের অ্যাপ্লিকেশনের সময় উনি নিজের নাম পূজা দিলীপ রাও খেতকার বলেছেন, কিন্তু 2021-22-এর পর আরও 2বার এক্সাম দিয়েছেন উনি, যাতে নিজেকে পূজা মনোরমা দিলীপ খেতকার নামে পরিচয় দিয়েছেন। পরবর্তী সময়ে এটিও সন্দেহ করা হয় যে উনি ইউপিএসসিতে পারমিসিবল লিমিটের বাইরে বেশিবার পরীক্ষায় বসেছেন, এভাবে নিজের নাম পরিবর্তন করে। যেখানে জেনারেলদের 6 বার এবং ওবিসিকে 9 বার এক্সামে বসার পারমিশন দেওয়া আছে, সেখানে উনি হয়তো 9 বারের বেশি 11 বারও পরীক্ষায় বসতে পারেন। অবশেষে খেতকারের ঘটনা বিভিন্ন মিডিয়াতে এমনভাবে চর্চিত হয় যে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটি সিঙ্গেল মেম্বার কমিটি তৈরি করা হয়, যা পূজার বিরুদ্ধে বিভিন্ন অ্যালিগেশনগুলিকে খতিয়ে দেখার জন্য। অবশেষে 19 জুলাই 2024-এ ইউপিএসসি থেকে একটি প্রেস রিলিজ করা হয়। বলা হয় যে এনকোয়ারি থেকে জানা গেছে পূজা খেতকার ফ্রড সার্টিফিকেটের বেসে পারমিসিবলের থেকেও বেশিবার এক্সামে অ্যাটেম্প্ট করেছেন। তাই ইউপিএসসি থেকে ওনার এগেনস্টে ফ্রড করার জন্য একটি ফার্স্ট ইনফরমেশান রিপোর্ট এফআইআর রেজিস্টার করা হচ্ছে এবং ওনাকে শো কজ করে ইউপিএসসি থেকে সিলেকশান ক্যান্সেল করা হচ্ছে এবং ভবিষ্যতে আবার ইউপিএসসি এক্সামে বসা থেকে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। যাই হোক, আজকের মতো এখানেই শেষ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ঘটনাতে। ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। নমস্কার।